আসসালামু আলাইকুম। আজকে এই যে রেসিপিটা বানাবো, এটা দিয়ে খেতে পারবেন আরামায়েশে। শুধু এইখানে আলু আর আপনার লাউ নিয়েছি আর কি, যেটা কদু বলে সেটা। তাহলে এখন এই দুটো আর ডাল এগুলো থাকলে আর মাছ মাংসের কোনো কিছু দরকার হবে না। এটা দিয়ে সুন্দর আরামায়েশে সব ভাত খেতে পারবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যতটুকু লাগবে সেই পরিমাণটা দিয়ে দিবেন। দিয়ে দেবো মরিচের গুঁড়া, কারণ কাঁচামরিচ এখানে অলরেডি বেটে নিয়েছি, আর কিছুটা মশলা ওটার সাথে একসাথে বেটে নিয়েছি। তা দিয়ে দিলাম ধনে জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা, কাটা আর বাটা একসাথে দোনোটা দিয়ে দিচ্ছি। তো এখানে কাটা আর বাটা মিলিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা পরবর্তীতে চেক করে দেখবেন, আমি চেক করি না কখনো। তা এই এখন দিয়ে দিচ্ছি তেল। তো এটা হাতে মেখে এটাকে রান্না চড়িয়ে দিব। আর এই রান্নাটা করতে সময় লাগবে না, সব কিছু দেওয়া, এর মধ্যে আর কোনো কিছুই দেওয়া দরকার হবে না। শুধু ডিমটা ভেজে এটার মধ্যে দিয়ে দিবেন। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম। টমেটোটা আগে দিবেন না, টমেটোটা আগে দিলে হবে কি ডালটা আর আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। তার টমেটোটা যখন দিবেন, যখন উতলাবে তখন, যখন গরম হয়ে যাবে তখন পাতিলটা ডালটা এগুলো। তা এখন পানি দিয়ে দিচ্ছি, রান্না করে দিলাম। এই সব কিছু মশলা উপকরণ সব কিছু দেওয়ানো, আর কোনো কিছু দেওয়া দরকার হবে না, শুধু ভাজা জিরার গুঁড়াটা দিলেই হবে। দিয়ে দিলাম, চুলাতে বসিয়ে দিলাম। আর এটা হতে বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তো ডালটা হয়ে গেছে, এই দেখুন ডালটা একটা গুঁটা দিব তাহলে হয়ে যাবে, আর বেশিক্ষণ গুঁটা লাগবে না। এটার মধ্যে লাউ টমেটো আলু সব একসাথে মিশছে। তা আলুটা আমি টমেটোটা পরে দিয়ে নিয়েছি। তা এখন আমার ডাল গুঁটা এটা পুরোটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। বেশিটা গুঁটাগুটি করবো না, তাহলে একেবারে ভর্তা ভর্তা হবে। ভর্তা ভর্তা মানে কি একা বেশি কোনো দেখা যাবে। তা এখন এটা ফ্রাই নামিয়ে একটা প্যান বসিয়ে দিচ্ছি। এই ডালটা রান্না করতে একেবারে খুবই সহজ, আর মাছ মাংস কোনো দরকার হবে না, ডালটা দিয়ে ভাত খেতে পারবেন, এত সুস্বাদু খেতে। দিয়ে দিচ্ছি প্যানে তেল। প্যানের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ডিম। ফেটে নিয়েছি, এখন ডিমটা দিয়ে দেব। এখানে আপনারা একটা চাইলে একটা দিতে পারেন, দুটো দিতে পারেন। আমি দুটো ডিম দিয়ে এটা কুকারে ভেজে নেব। আর ডিমটা সুন্দর করে এটাকে মেখে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেখুন ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টিয়ে এটাকে মরিয়ে নেব। মরিয়ে নিতে পারেন বা কেটে নিতে পারেন। এখানে দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ডালের জন্য। ডালের মধ্যে আর পেঁয়াজ রসুন লাগবে না, এতেই হয়ে যাবে। দিলাম, ভাজ করেও নিতে পারেন বা এভাবে আমার মতো কেটে নিতে পারেন, তাহলে অনেকগুলো হবে। তা অনেকগুলো হলে এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও আরাম লাগবে। তা আমি এখান থেকে মাঝখান দিয়ে এভাবে কেটে দিলাম। আর ডিমটা দেখুন কতখানি হয়ে গেছে। আর দুটো ডিমে আপনারা পরিবারের সবাই মিলে খেতে পারবেন, সেরকম করে হয়ে গেল। আর মরিচটা এইখান থেকে বাটা হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো প্যানের মধ্যে ছেড়ে, ডিমগুলো দিয়ে দিচ্ছি ডালের ভিতরে, আর সাথে মরিচটাও দিয়ে দিলাম। বাস হয়ে গেল রান্না। অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করে নিলে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। ঘরে মাছ মাংস না থাকলে এটা করে নেবেন, দেখবেন বাচ্চারা সবাই আরামে আসে এটা খেয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে একটু জিরার গুঁড়া।
জিরার গুঁড়াটা আর ধনে পাতা যদি না থাকে তাহলে জিরার গুঁড়োটা দিয়ে দিবেন, এতে আরও টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। আর আমি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে শুধু জিরা না, এখানে আমার মশলা আছে সবই। তা এখন আমি প্যানটাকে একটু উতলিয়ে একটু ঢেকে দিব, ঢেকে দিচ্ছি। আর এখন চুলাটা অফ করে দেব। একটা দারুণ একটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিলাম, সবাই এভাবে করে রান্না করে খেতে পারবেন। আর এটা ফুটানো হয়ে গেছে, আর ডালটা দেখতে অনেক সুন্দর লাগছে। চুল দিলাম, সুন্দর হয়েছে। এরকম ডাল থাকলে ভাত খেয়ে তৃপ্তি পাওয়া যাবে। আর সাথে দিয়েছিলাম একটা রসুন আস্তা। আর এই দেখুন ডালটা যে সুন্দর হয়েছে, আপনারা দেখলে আপনাদেরই খেতে ইচ্ছে করবে। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। উপস্থিত থাকবো বন্ধুরা। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।